আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা। আজ আমি রান্না করব সাদা ভাত এবং মোটা মোটা করে কেটে করলা ভাজি। আমি ভাত রান্না করার জন্য চাউল ধুয়ে নিচ্ছি। চাউলগুলোকে আমি কষলিয়ে ধুয়ে নেব। আমি আগেই চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। আগের দিনে দাদি নানিরা, আমার মাকেও দেখেছি একেবারে পানি দিয়ে ভাত বসিয়ে দিত। এবার আমি চাউলগুলো ছেঁকে হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আমি অবশ্য মার পাশিয়ে ভাত রান্না করব, এই জন্য একটু পানিটা বেশি দিয়েছি। মার না পাশিয়ে ভাত রান্না করা ভালো। আমি করলাগুলোকে আগে মোটা মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে মোটা মোটা করে কেটেছি। এবার আমি করলাগুলোকে হলুদ গুঁড়ো, লবণ এবং মরিচের গুঁড়ো ও সামান্য জিরের গুঁড়ো দিয়ে মেখে নেব। করলা ভাজি করার জন্য আমি চুলোতে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হলে আমি তেল ঢেলে দেব। তার আগে আমি করলাগুলোকে ভালোভাবে মেখে নেব, যাতে করলার গায়ে হলুদ, লবণ, মরিচ লেগে যায়। এবার আমি তাওয়াতে তেল ঢেলে দিচ্ছি। আমি করলা ভাজি করার জন্য সয়াবিন তেল দিয়ে দেব। করলা ভাজিতে একটু তেল বেশিই লাগে। তেল গরম হলে আমি করলাগুলোকে একটা একটা করে ছেড়ে দেব, অনেকটা মাছ ভাজির মতো। এই করলাটা ডুবো তেলেও ভাজা যায়, ওটা আরও বেশি ভালো হয়। তেল গরম হয়ে এসেছে, এবার আমি একটা একটা করে করলাগুলো দিয়ে দেব। করলাগুলো আমি দিয়ে দিচ্ছি। অনেকটা ফুলের মতো লাগছে দেখতে। আমার দাদি করলাকে উস্তা বলতো, এজন্য করলা ভাজি করলে আমার দাদির কথা মনে পড়ে যায়। অবশ্য উস্তা কথাটা আমরা এখন আর ব্যবহার করি না, আমার মাও ব্যবহার করতো না। তবে আমার দাদির মুখে এই উস্তা কথাটা খুব ভালো লাগতো। করলাগুলোকে এবার আমি উল্টিয়ে দেব। সহজে উল্টানো যাচ্ছে না, এবার হয়েছে। আমি একটা একটা করে সব করলাগুলো উল্টে দেব। করলাগুলোকে কড়াইতে ফুলের মতো লাগছে। আমি আবারও উল্টিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। একটু সময় লাগে এই করলাটা ভাজি করতে, কারণ এটা অল্প তেলে ভাজি করা হয়। করলাতে সাধারণত এমনিতেই তেল একটু বেশি লাগে। করলা ভাজিগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই আমি নামিয়ে নেব। এজন্য আমি একটি সসপ্যান নিয়ে নিলাম। আমি সসপ্যানে সব করলাগুলো নামিয়ে নিচ্ছি। আমি একটা একটা করে নামিয়ে নিলাম। করলা ভাজিগুলো দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। করলা ভাজি সকলেই খেতে পারবে। শরীরের যে তিতো ঘাটতি থাকে করলা খেলে তা পূরণ হয়ে যায়। ধন্যবাদ সকলকে।